মাইকেল এইচ হার্ট, সে গবেষণা করে তিনি একটা গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছেন। বিভিন্ন খ্রিস্টান পাদ্রী এদেরকে নিয়েও যখন গবেষণা চালায়, কিন্তু তাদের চাইতে আল্লাহর নবীর প্রভাব বেশি একটু দেখেছেন। এইচ হার্ট তিনি বলেছেন, এই মুহাম্মদের নাম আমি 1 নম্বরে দেওয়ার কারণ হচ্ছে এই, ধর্মীয়ভাবে অন্যান্য জাতি ব্যক্তিত্ব তারা যতটুকু কাজ করতে পারে নাই, মুহাম্মদ তিনি তার জীবনের ঝুঁকি নিয়ে ইসলাম প্রচার প্রসার করেছেন, দ্বীন প্রচার প্রসার করেছেন, অসংখ্যবার হত্যার টার্গেট হয়েছেন, অসংখ্যবার লাঞ্ছনা বেইজ্জতি হয়েছেন, তারপরও ধর্ম দাওয়াত দিতে তিনি অনীহা কিংবা পিছপা তিনি হন নাই। কিন্তু বাস্তবতা এটাই, অসংখ্য খ্রিস্টান পাদ্রী তারা যখন তাদের দাওয়াত মানুষদেরকে পৌঁছাতো, দ্বীন প্রচার করত, যখনই বাধা আসতো তারা থেমে যেত। মাইকেল এইচ হার্ট তার বই এটা সরাসরি লিখেছেন, অন্যান্য মানুষ যারা আছে তারা অনীহা পোষণ করেছে, পিছপা হয়েছে, কিন্তু আল্লাহর নবী জনকল্যাণের জন্য, মানবতার জন্য, হিউম্যান রাইটস তিনি অটুট রাখার জন্য তিনি নিজের জীবন ঝুঁকিপূর্ণ অবস্থায়ও এভাবে কাজ করে গিয়েছেন। এজন্য আমি ওনার নাম 1 নম্বরে রাখতে বাধ্য হয়েছি। অসংখ্য খ্রিস্টানরা তখন মাইকেল এইচ হার্টের বিরুদ্ধে বিভিন্ন সমালোচনার ঝড় তোলে, যে আপনি আমাদের মানুষ হয়ে, আপনি খ্রিস্টান হয়ে, আমাদেরই মানুষ হয়ে আমাদের নাম দিয়ে মুহাম্মদের নাম কেন প্রথমে দিলেন? তখন এইচ হার্ট এই কথাগুলো বললেন যে আমাদের যে খ্রিস্টানের নেতা এরা পর্যন্ত মানুষের জন্য ভালো কাজ করে নাই, জাতির কল্যাণের জন্য তারা কাজ করে নাই, তারা তাদের নিজের পকেট বাড়ি করেছে, নিজেরা খেয়েছে, মানুষের জন্য কিছু করে নাই। কিন্তু মুহাম্মদ নিজে না খেয়ে অন্য মানুষকে খাওয়াইয়েছে, এগুলো আমি জানি, এজন্য ওনার নাম প্রথমে দিতে আমি বাধ্য হয়েছি। সুবহানাল্লাহ, একজন খ্রিস্টানের মুখ থেকে তার বইয়ের ভাষায় এগুলো স্পষ্ট আক্ষরিক লেখা। কিন্তু আমরা মুসলমান